গাইস, ইতিমধ্যে দেশ বিদেশ ভাইরাল হয়ে গেছে শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ধান কাটতে গিয়ে সে পাইপলাইনের মধ্যে পড়ে যায়। মূলত পাইপলাইনের যে নলকূপের মানে পাইপটা ছিল সেটা খোলা ছিল, তো সেখানে খেলতে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল প্রায় 80 ফুটের নিচে। তো দীর্ঘ 32 ঘন্টা ফায়ার সার্ভিসের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। মূলত পুরো পাইপলাইনটি খোঁড়া হয় এবং সেখান থেকে তাকে উদ্ধার করা হয় জীবিত। কিন্তু গাইস, তাকে হসপিটালে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই সে আল্লাহর ডাকে সাড়া দেয়। সে গাইস আর নাই। হ্যাঁ গাইস, আমি সম্পূর্ণ প্রুফ সহ আপনাদেরকে বলতেছি, এই দেখুন এর মধ্যে সেখানে সংবাদ বের হয়ে গেছে যে সে আর নাই। আমরা যার জন্য এতটা দোয়া করছিলাম, যার জন্য আল্লাহর কাছে ডাকছিলাম যে আল্লাহ তাকে যেন ফিরায় দেয়, কিন্তু সে আসলে আর জীবিত নাই। মূলত সে অনেকটা বাড়ির গভীরে চলে গিয়েছিল, যে কারণে সে মূলত অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনকার সময়ে তার গায়ের মধ্যে অনেকটা জায়গা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তো যখন তাকে হসপিটাল নেওয়া হয়, সেই সিচুয়েশনে অনেক চিকিৎসা দেওয়ার পরেও তাকে আর ফিরে পাওয়া যায়নি গেস। মায়ের কোলটা কালি হয়ে গেল সামান্য একটা ভুলের কারণে। একজন সুনাগরিক হিসেবে তো আপনাদের উচিত যে নলকূপের বিপজ্জনক জায়গাগুলো সামলিয়ে রাখার, কিন্তু সেই যে মানুষের নলকূপটা ছিল তার কি একটু বিবেকে বাধা দিল না যে এত বড় একটা পাইপ, সেখানে আমরা যে কোনো পশু পাখি তবে বাচ্চা টাচ্চা পড়ে যেতে পারে? তাই কি এই জিনিসটা ছিল না যে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে? সে চাইলেই পারতো সেই নলকূপটা আটকালো না, সেই নলকূপটা এভাবে রেখে দিল। এখন একটা মায়ের বুক খালি হয়ে গেল, বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। কেয়ার করার কিছু করার নাই। আল্লাহর কাছে এটাই বলবো যে তার মায়ের বুকটা খালি হয়েছে, মাটাকে যেন শান্ত করে আল্লাহ। তা আর কিছু করার আমাদের নাই, তো সবই তো আল্লাহর হাতে। সো তার মায়ের জন্য আমরা সবাই দোয়া করব, বাচ্চাটার জন্য আমরা দোয়া করব যাতে আল্লাহ বাচ্চাটাকে জান্নাত নসিব করে দেন। দুনিয়াতে তো শান্তি পেল না, বাঁচতে পারলো না, আল্লাহ যেন পরকালে তাকে শান্তিতে। সবাই ভালো থাকবেন। অনেক খারাপ লাগতেছে, আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, তো কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।